আমি বানাবো সোয়াবিনের একটা সবজি। তো সোয়াবিনের সবজি তো আপনারা সবসময় খানই, আজকে আমারটা একটু বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এই প্যাকেটটাকে কেটে বোতলে ঢেলে সোয়াবিনটা কেটে প্যাকেটে বোতলে ঢেলে নিলাম। এবার যতটা পরিমাণ লাগবে সেটা আমি বাটিতে নিয়েছি। গরম জল করে সোয়াবিনটা একটু ভিজিয়ে রাখবো। জলের মধ্যে সামান্য পরিমাণ নুন অ্যাড করে জলটা যখন একটু গরম হবে তখন সোয়াবিনটা দিয়ে একটু ভিজিয়ে রাখবো। ফেলে দেবো। পুরো উপর থেকে কলের জল দিয়ে ধুয়ে চেপে চেপে ওটাকে বাটির মধ্যে তুলব। জল বার করে আমরা প্রথমে মশলা রেডি করে নিই। তার জন্য লাগবে পেঁয়াজ, এখানে একটা বড় মানে মাঝারি সাইজের, একটা ছোটোর হাফ আছে, 1.5টা পেঁয়াজ আছে, রসুন, আদা, টমেটো, লঙ্কা আর কাজু বাদাম। তো প্রথমে আমরা চলুন গ্যাস জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেল এবং সাদা তেল মিশিয়ে করব। প্রথমে কড়াতে একটু সাদা তেল দেব। কড়াতে আমি সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ একটু ভাজাভাজি করতে হবে। এরপর রসুন এবং আদাটা দিয়ে দেব। এরপর দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা। তারপর দিয়ে দেবো কাজু বাদামটা। তারপর দিয়ে দেবো কাজু বাদামটা। ভাজা মশলাটা পুরোটা বেটে নিয়েছি। এবার কড়াইয়ে আমি আবার গ্যাসটা চালিয়ে নিয়ে ভেজে নেব। গরম হোক। সোয়াবিনগুলো দিয়ে দেবো। উপরটা একটু ব্রাউন হবে, ক্রিস্পি ক্রিস্পি, তখন ওটাকে নামিয়ে নেব। হলুদ দিলে না কড়াইয়ের মধ্যে লেগে বেশি পুড়ে যাবে। হলুদ জাস্ট কালার। এখন বেশি হলুদ দিলে না কড়াইয়ের মধ্যে লেগে বেশি পুড়ে যাবে, এই জন্য এখন আর হলুদটা দেবো না।
সোয়াবিনটা ভাজা হয়ে গেছে। আমরা এবার এটাকে কড়াইয়ের মধ্যে পুরোটা তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইয়ে আবার একটু সাদা তেল অল্পই দেবো, কেননা মশলাটা ভেজেছি একবার তেলে, সোয়াবিনটা ভেজেছি একবার তেলে, অল্প সরিষার তেল দিলাম। দুবার তেল দেওয়া আছে, ওই জন্য এবার একটু কম পরিমাণে দিলাম। এরপরে সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে তেলটা নেড়ে নেব। তেলটা গরম তো হয়েইছে, জিরেটা দিয়ে দিলাম ফোড়ন। এরপর ওই যে ভাজা মশলাটা আমি বেটে রেখেছিলাম, ওই মশলাটা পুরোটা এটার মধ্যে দিয়ে দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে জানেন তো। যদি এটা খুব ভালো হয়, সোয়াবিনটা আমার ছেলে একদম খেতে চায় না জানো। এই রেসিপিটা কেন বললাম বলুন তো, যদি ভালো হয়। আমি কিছুদিন আগে আমার এক আত্মীয়র বাড়িতে গিয়ে এটা খেয়েছিলাম। তো আমার আবার একটা স্বভাব আছে, কি বলুন তো, যদি একটু কিছু ভালো লাগে না কোনো জিনিস, কোনো রেসিপি, কিভাবে বানিয়েছো একটু বলো। তো উনি দই দিয়েছিলেন, আমি দইটা আমার আজকে নেই, আনলে হতো। তো আমি আজকে একটু কাজু বাদাম দিয়ে চেষ্টা করলাম। ওই জন্যই বারবার বলছি যে কেমন হবে কি জানি। দইয়ের স্বাদটা একটু অন্যরকম, কাজু বাদামের স্বাদটা তো একটু অন্যরকম। তা আমি নিজেই চিন্তা করলাম যে একটু কাজু বাদামটা দিয়ে দেখি না কেমন হয়। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের সাথে গল্প করতে করতে। ছোটোবেলাতে আমরা জানেন তো, যখন মারা সোয়াবিন বানাতো, ছোট ছোট মাংস পিস বলে খেতাম, খুব মজা লাগতো। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দেবো, কেন ভাজার সময় একটু হলুদ দিয়েছি, আর একদমই অল্প দেবো, এই যে অল্প দিলাম। নুনটাও ভাজার সময় দিয়েছি, একটু দিলাম, লাগলে আরও পরে আমি টেস্ট করে তখন আরেকটু দেওয়া যাবে, বেশি হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এইসব এই কিছু রান্না খেলে বা করলে, এখন নিজে যখন সংসার করি তখন না অনেক স্মৃতি মনে পড়ে যায়। মাদেরকে কত কি বলতাম, এটা ভালো হয়নি, এটা হয়নি, তো সেইটা বানাতে যে তাদের কত কষ্ট হতো। এখন নিজে যখন এই অল্প করতে করতে আবার সোয়াবিনটা দিয়ে দিলাম, একটু কষানো হবে। কষানো হতে আমরা যখন ছোট ছিলাম তখন তো এত কিছু রান্না মারা জানতো না। তো কিছু আমার কাকিমা ছিলেন, তার কাছে আমরা অনেক কিছু ভালো ভালো রান্না খেয়েছি। তখন নর্মাল যা হয় ঘরে, ভাত ডাল তরকারি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনারা ক্যামেরার উপর থেকে পাচ্ছেন না। দেখুন এবার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জল যদি খুব বেশি ঝোল রাখতে চান
রোলও করতে পারেন, কিন্তু এটা একটু একটু গায়ে গায়ে ভালো লাগবে। মানে এটা একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। বাস, ঢাকা দেওয়ার দরকার নেই, ফুটে যাক। এই যে গায়ে গায়ে লেগে এসছে, কাজু বাদাম আছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে না। তো আমার এটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আপনারা প্লেটে পরিবেশন করে ভাত, রুটি, পরোটা, পোলাও, যেটা ইচ্ছা তার সাথে খেতে পারেন। তবে এটা বেশি ভাত, রুটি, পরোটা এটার সাথেই, ভাত না, রুটি পরোটার সাথেই ভালো যাবে। রুটি পরোটা এটার সাথেই, ভাত না, রুটি পরোটার সাথেই ভালো যাবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত।